রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো তো? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো নতুন বন্ধু, পুরনো বন্ধুদের আমার চ্যানেলে স্বাগত, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা। তো দেখো, চলে এসেছি আলনা গোছাতে। আলনা তো গোছানোই আছে, দুটো একটা জামা কাপড় আছে পরে, সেগুলো ভাঁজ করে রাখবো। আলনাটা না ভালো করে গুছিয়েছি, আলনার সমস্ত কিছু নামিয়ে ভালো করে মুছে তারপরে আবার আলনা গুছিয়েছি, তাই আলনাটা এতটা হালকা লাগছে। আলনার নিচের দিকে যেগুলো ছিল সেগুলোও সরিয়ে দিয়েছি। একটা বাটির সেট ছিল আর একটা আয়রন ছিল, তো সেগুলো সরিয়ে দেওয়াতে নিচটা অনেকটা খালি হয়ে গেছে, পুরোটাই খালি হয়ে গেছে, তাই বেশি ভালো লাগছে দেখতে, অনেকটা হালকা লাগছে। এবার বাকি আছে শোকেসটা গোছানো। তো শোকেস তো আজকে গোছাবো, কালকে গোছাবো, দিনের বেলা গোছাবো, এরকমই বলছি আর এরকমই চলছে, কিন্তু গোছানো আর হচ্ছে না। তো যখন গোছাবো তখন হাত দিয়ে একবারে গুছিয়েই নেব। তো দেখো, এখনই গুছিয়ে নেব, না হলে পরে আর হবে না। এখন এই ভিডিও করতে করতে এখন যতটা পারি গুছিয়ে রাখি। তো কাপ ডিশগুলো নামাবো, নামিয়ে তারপর নিচে রাখবো, কাপগুলো আলাদা রাখবো আর গ্লাসগুলো আলাদা রাখবো। তাহলে একটা জায়গায় আর অগোছালো হবে না, দুটো জায়গায় থাকলে, ভাগ ভাগ করা থাকলে অনেকটা সুবিধা হবে। দেখো, আলনা তো গোছানো হয়ে গেছে, শোকেসটাও ভালো করে গুছিয়ে নিচ্ছি, কিন্তু নিচের দিকটায় অনেক জামা কাপড় ভর্তি এলোমেলোভাবে ছড়ানো আছে, এলোমেলোভাবে ভাঁজ করা আছে, সেগুলো আজকে পারবো কিনা বুঝতে পারছি না। তো চলো দেখা যাক কতটা কি করতে পারি। শোকেস তো দুটো তাক তো কাপ ডিশ আর গ্লাসের জন্য খালি করে নিয়েছিলাম। তো জামা কাপড়গুলো এবার কোথায় রাখবো? এখানে যে জামা কাপড়গুলো ছিল সেগুলো কোথায় রাখবো? নিচে তো অনেক জামা কাপড় আছে, সেখান থেকেও সব বাদ দিতে হবে। তো চলো দেখি কি কি বাদ দিতে হবে। আগে তো সব নামিয়ে মুছে নিই, তারপর ভালোগুলো সব গুছিয়ে গুছিয়ে রাখি, তারপর যা বাদ দেওয়ার বাদ দেবো। আগেই শোকেসটা ভালো করে মুছে নিলাম, তারপরে এই বাঁদিকে না সব বেডশিটগুলো ভাঁজ করে রাখছি, তারপরে সব পিলো কভারগুলো ভাঁজ করে করে রেখেছি, তাহলে আর অসুবিধা হবে না খুঁজে পেতে। না হলে আগে তো একটার উপর আরেকটা, তার উপর আরেকটা, আস্তে আস্তে অবশ্য এরকম হয়েই যায়, তাড়াতাড়ি করতে গেলে তখনই এরকম হয়ে যায় ওলটপালট। তোমাদেরও এরকম হয় নিশ্চয়ই, যখন তাড়াতাড়ি করে কাজ করো তখন সব ওলটপালট হয়ে যায়, আর আবার পরে সেগুলো গোছাতে হয় ভালো করে। আমাকে কমেন্টে জানিও। তো দেখো, শোকেস গোছাবো না করতে করতে আমার শোকেসটাও গোছানো হয়ে গেছে। তো দেখো, এদিকে না ড্রেসিং টেবিলটা কাল বলছিলাম না সরিয়ে রাখবো, ওখান থেকে সরিয়ে খাটের পাশে নিয়ে আসবো। তো দেখো, খাটের পাশে নিয়ে এসেছি, খাটের পাশে নিয়ে না অনেকটা সুবিধা হয়েছে, ওই দিকটা খালি আছে, বেশ ভালো লাগছে, ঘরটা আরও বড় বড় লাগছে। তো বন্ধুরা, তোমরাও তো আমার সাথে আছো, আমার পরিবারের একজন হয়ে আছো, তাই খাটের পাশে ড্রেসিং টেবিলটা রেখে কেমন লাগছে তোমরাও আমাকে কমেন্টে জানিও। আজ আর অন্য কিছু মুছলাম না, শুধু ড্রেসিং টেবিলটাই ভালো করে মুছে নিলাম, কোনো কিছুই নোংরা হয়নি, মানে ধুলো জমেনি। তো ড্রেসিং টেবিলটা একটু গুছিয়ে রাখলাম বলে ড্রেসিং টেবিলটাও মুছে নিলাম। এদিকে দেখো, সোফা গোছাতে চলে এসেছি। সোফার কালকেই কভারগুলো কেচে রেখেছিলাম, ভাঁজ করে রাখা ছিল, সব পাতা হয়নি, তো এগুলো আবার পেতে দিচ্ছি ভালো করে। আর আজকেও ভগবান শ্রীকৃষ্ণের দু একটা কথা আলোচনা করব, তো তোমরা সাথে থেকো, সঙ্গে থেকো, আর স্কিপ না করে দেখতে থাকো। তো চলো ভগবান শ্রীকৃষ্ণের কথায় আসা যাক। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, সঠিক সময়ে সঠিক শব্দ চয়ন যেমন অচেনা মানুষকে পরম আতিথেয়তার সম্পর্কে আবদ্ধ করতে পারে, ঠিক তেমনি ভুল শব্দ চয়ন মানুষকে পরম আত্মীয়কে পরম শত্রুতে পরিণত করতে পারে। তাই আমরা যেন কথা বলার সময় আগে ভেবে নিই এবং সঠিক শব্দ চয়ন করতে পারি, অর্থাৎ সঠিক শব্দ খুঁজে নিয়ে সঠিক সময়ে যেন সঠিক কথা বলতে পারি। ভগবান শ্রীকৃষ্ণ আরও বলেছেন, বৈষয়িক জগৎ মানুষের কাছে প্রথমে আনন্দ ও সন্তুষ্টি যেমন নিয়ে আসে,
ঠিক তেমনি সময়ের সাথে সাথে বহু দুঃখ কষ্টও বয়ে নিয়ে আসে। কারণ বৈষয়িক সম্পত্তি পাওয়ার চেয়ে না পাওয়ার ভয় মানুষের মধ্যে বহু গুণ বেশি। বৈষয়িক সম্পত্তি অর্থাৎ বিষয়, আর বিষয় মানে হলো জিনিসপত্র, আসবাবপত্র। কোনো বিষয় সম্পর্কে ব্যাকুল হওয়া, জড়বস্তু সম্পর্কে ব্যাকুল হওয়া আর তা হারিয়ে ফেলার জন্য ভয়ভীত হয়ে থাকা। তাই জড়বস্তুগত সুখ ক্ষণস্থায়ী। তো দেখো, কাজ করতে করতে ভগবান শ্রীকৃষ্ণের কথাও বলা হলো, আর এদিকে কাজ তো প্রায় শেষ, আর মেয়েও আমার গায়ে উপর খরগোশ ছেড়ে দিয়েছে। তো আজকের ভিডিও এ পর্যন্তই। টাটা।